ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী আর বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের বার্ষিক রাশিফল ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এমন 12টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে। তাই আপনি যদি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে 2025 সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের তৃতীয় রাশি এবং বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশি, যার ইংরেজি নাম জেমিনাই। আর এই রাশির অধিপতি হলেন বাক, বুদ্ধি, গণিত ও যোগাযোগের কারক গ্রহ এবং গ্রহের যুবরাজ বুধ। তাই মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা অধিক বুদ্ধিমান প্রকৃতিরই হয়ে থাকেন। নিজেদের বক্তব্য খুব সহজেই অন্যকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে এনাদের জুড়ি মেলাবার, কথার দ্বারাই অন্যকে প্রভাবিতও করতে পারেন। উপস্থিত বুদ্ধির প্রয়োগ করে চলেন। ঠিক সময়ে কাকে কী ধরনের জবাব দিতে হবে তা এনারা খুব ভালো করেই জানেন। নিজেদের পোশাক পরিচ্ছদ থেকে উপস্থাপনা বা জীবনসঙ্গী সব কিছু পারফেক্ট চাই মিথুন রাশি ও মিথুন লগ্নের ব্যক্তিদের। প্রাণ শক্তিতে ভরপুর এনারা, সেই কারণে সবার সঙ্গে খুব সহজেই মিশে গিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। তবে মিথুনের ব্যক্তিদের বোঝা সত্যিই বড় কঠিন। এনাদের মধ্যে সত্যি যেন দুটি মানুষ বাস করে থাকেন। অ্যাডভেঞ্চার এনাদের খুবই পছন্দ এবং সোজাসাপটা কথা বলতেই বেশি ভালোবাসেন। এই তো গেল মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য। যদি আপনার জন্মরাশি বা লগ্ন মিথুন হয়ে থাকে, তবে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এমন 12টি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। সর্বপ্রথমে 24শে জানুয়ারি মকর রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। এরপরে 28শে জানুয়ারি মকর রাশিতে গোচর করবেন মাতৃকারক গ্রহ চন্দ্র, এবং এই একই দিনে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন দৈত্যগুরু শুক্রাচার্য ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। তাই বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য তুলনামূলক কম অনুকূল সময় হতে চলেছে। কর্মক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো বিবাদের সম্মুখীন আপনারা হতে পারেন। এমনকি দীর্ঘ সময় ধরে চলমান কোনো কাজ বিনষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। তাই কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে আপনাদের অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে কর্ম সম্পাদন করতে হবে। অন্যথায় কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনাদের প্রতিকূলেও যেতে পারে। এই সময় কোনো ক্ষেত্র থেকে সুদে টাকা ধার নেবেন না। শেয়ার বাজারে বা কোনো অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকলে তার থেকে বিরত থাকতে হবে। এমনকি এই সময় আপনাদের কোনো প্রিয় বন্ধুর সাথে মতপার্থক্য দেখা দিতে পারে। নিজেদের উপরে আস্থা বজায় রেখে চলার চেষ্টা করুন এবং আত্মবিশ্বাসী থাকার প্রচেষ্টা করুন। যে কোনো কাজ সেটি শেষ বা সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই সম্পর্কে কাউকে বলা থেকে বিরত থাকতে হবে। সামাজিক সুনাম সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়েও অধিক যত্নবান হতে হবে। এমনকি যাতে কেউ আপনাদের দুর্বলতার সুযোগ নিতে না পারেন সে বিষয়েও সতর্ক থাকুন। মানসিকভাবেও সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আর্থিক বিষয়ে বুদ্ধিমত্তার প্রয়োগ করে ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। যে কোনো ঝগড়া, বিবাদ, তর্ক বিতর্ক ইত্যাদি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। প্রতিটি কাজে ভাই বোনের সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। তার পাশাপাশি কোনো ছোটোখাটো ভ্রমণ করতেও হতে পারে। যদি জমি বা বাড়ি ক্রয় করার পরিকল্পনা করে থাকেন, তবে এই মাসটি আপনাদের পক্ষে তেমন অনুকূল সময় হবে না বললেই চলে। যে কোনো অর্থনৈতিক বিষয়ে সাবধানতা, সতর্কতা অবলম্বনই করে চলতে হবে। পিতামাতার সাথেও খুব একটা ভালো সম্পর্ক থাকবে না। সামাজিক কাজের প্রতি ঝোঁক বাড়তে পারে।
পারে। শিক্ষার্থী বিদ্যার্থীরা অধ্যাবসায়ে কোনো সমস্যা বা অসুবিধার সম্মুখীনও হতে পারেন। স্বাস্থ্যের প্রতিও বিশেষ ও অধিক মনোযোগী হতে হবে। যারা দাম্পত্য জীবন যাপন করছেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রে বেশ উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই অধিক ধৈর্য ধারণ করে এবং সংযমী হয়েই চলতে হবে। যেহেতু ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ 1 ফেব্রুয়ারি মীন রাশিতে একত্রে অবস্থান করবেন চন্দ্র, শুক্র এবং রাহু মহারাজ, 12 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সংযুক্তি ঘটাবেন ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ। এরপরে 27 তারিখে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। সেহেতু এই মাসের শুরুর সময়টি মিথুন রাশি ও মিথুন লগ্নের ব্যক্তিদের জন্য বেশ শুভ সময়। এই সময় জীবনের বিভিন্ন দিক থেকে বেশ ভালো ফল আপনারা পাবেন। এই সময় মনেও ইতিবাচকতার সঞ্চার হবে এবং আপনাদের সাহস, পরাক্রম ও আত্মবিশ্বাস বাড়বে। জীবনে কোনো ভালো ও বিশেষ সুযোগও পেতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও এই সময়টি আপনাদের পক্ষে বেশ ভালো সময়। এই সময়ে কাছে বা দূরে কোথাও ভ্রমণের সুযোগও আপনারা পাবেন। বন্ধুদের থেকেও সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। নিজের কাজ নিজে করুন, কারো উপরে কাজের দায়িত্ব ছেড়ে দেবেন না, অন্যথায় সেই কাজ পণ্ড হতে পারে বা অসম্পূর্ণ থাকতে পারে। স্বাস্থ্যের প্রতিও অধিক মনোযোগী হতে হবে। যেখানেই অবস্থান করুন না কেন বা যদি দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণের সুযোগও পান, তবে খাদ্য, খাবার ও পানীয়ের প্রতি যত্নবান থাকতে হবে, অন্যথায় আকস্মিক স্বাস্থ্যহানির সম্মুখীন হতে পারেন। গুরুজন ও প্রবীণ ব্যক্তিদের সম্মান করে চলুন। মাত্রা অতিরিক্ত লোভ প্রবণতা পরিহার করে চলতে হবে, অন্যথায় মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের উন্নতি হবে, এমনকি পরিবারে পারস্পরিক সহযোগিতায় কোনো নতুন কর্মে যুক্ত হওয়ার সুযোগও পেতে পারেন। ঝগড়া, দ্বন্দ্ব বা মারামারির মতো পরিস্থিতি থেকে দূরে অবস্থান করতে হবে। ভাই বোনের অগ্রগতি নিয়ে কিছুটা হলেও চিন্তিত বা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। নৃত্য, সঙ্গীত ও সাহিত্য চর্চার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে এবং এই ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের সুনাম সম্মানও বাড়বে। যারা জমি, বাড়ি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের মতো কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল সময়। প্রতিটি কাজেই অভিভাবকের সাহায্য, সহযোগিতা পাবেন। সমাজে আপনাদের প্রভাব, প্রতিপত্তি, সুনাম, সম্মানও আগের থেকে অনেক বাড়বে। এমনকি এই সময়ে কোনো বিশিষ্ট বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগও হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো সময়। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, প্রেম জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তবে দাম্পত্য জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। যদি আপনাদের সন্তান থেকে থাকে, তবে তার ক্ষেত্র থেকে মানসিক সুখ অনুভব করতে পারবেন। তাদের কৃতকর্মে গর্বের সঞ্চার হবে। যদি আইন, আদালত সম্পর্কিত কোনো সমস্যা চলমান থেকে থাকে, তবে এই বিষয়ে অধিক সতর্ক ও সাবধান থাকতে হবে এবং যে কোনো আইনি বিষয়ে অধিক পরাক্রমী হওয়া থেকেও বিরত থাকতে হবে। যেহেতু 14 মার্চে মীন রাশিতে একত্রে 4টি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। এরপরে 29 মার্চ মীন রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজ ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। তাই মার্চ মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের সুখের ও শান্তিপূর্ণ সময়। ইতিমধ্যেই যে সকল সমস্যাগুলি চলমান বা আগে থেকেই চলছিল, সেগুলোর মধ্যে বেশ কিছু সমস্যার সমাধান হয়ে যেতে দেখা যাবে। পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রে কোনো ভালো ও বিশেষ সুযোগ পাবেন। স্বাস্থ্য পরিস্থিতিও বেশ ভালোই থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত কোনো বড় ধরনের সমস্যা বা ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। এই সময় আপনারা কোনো নতুন কাজ করার বা নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ারও পরিকল্পনা করতে পারেন। সাহস ও আত্মবিশ্বাস অনেক বাড়বে। এই সময় কোনো ছোটোখাটো ভ্রমণও সংগঠিত হতে পারে এবং যে ভ্রমণ আপনাদের জন্য বেশ লাভজনক প্রমাণিত হবে। বর্তমানে আপনারা যেখানে কাজ করেন বা কর্মরত, সেখানে পদোন্নতি বা উচ্চ পদাধিকারও পেতে পারেন। কর্মক্ষেত্রে যারা আপনাদের সিনিয়র, তাদের সঙ্গে যোগাযোগ হবে। তবে আর্থিক বিষয় বা লেনদেনের সময় অধিক সচেতন থাকতে হবে। যদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তবে বুদ্ধিমত্তার প্রয়োগ করেই অর্থ বিনিয়োগ করুন। পরিবারের সদস্যরা প্রতিটি কাজে আপনাদের সাহায্য, সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন। যদি ভাই বোনের সাথে একসঙ্গে মিলেমিশে কোনো কাজ করতে পারেন, তবে বেশ উপকার পাবেন। যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময়। তবে পিতামাতা
পিতামাতার স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছুটা উদ্বেগ বাড়তে পারে। সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি সুনাম সম্মান বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতিও আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। প্রেম সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক সহযোগিতা বাড়বে। যারা আপনাদের বিপক্ষ বা শত্রুপক্ষ আছেন তাদের সঙ্গে সন্ধিও হবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বজায় থাকবে। সন্তানের ক্ষেত্র থেকেও বেশ ভালো ফল পাবেন। চাকরি হোক অথবা ব্যবসা, কর্মক্ষেত্রে বা পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি নিশ্চিত। যেহেতু এপ্রিল মাসে একবারই অর্থাৎ 25শে এপ্রিল বড় 5টি গ্রহ চন্দ্র, বুধ, শুক্র, শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মীন রাশিতে, সেই কারণে এই মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা হলেও লড়াই সংগ্রামের মাসই হতে চলেছে। তবে এর মাঝেও আপনারা বিশেষভাবে লাভবান হবেন। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও আপনাদের পূর্ণ মনোযোগী হতে হবে। পেশাগত জীবন সম্পর্কে বা কাজের ক্ষেত্র সম্পর্কে আপনারা যদি চিন্তাভাবনা করে অংশগ্রহণ করতে পারেন বা সিদ্ধান্ত নিতে পারেন তবে বেশ ভালো ফল লাভ করতে পারবেন। পারিবারিক বিষয়ে দায়বদ্ধতাও বাড়বে। এই মাসে পরিবারের অভ্যন্তরে কোনো শুভ অনুষ্ঠান সংগঠিত হতে পারে, এমনকি স্বল্প বা দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণেরও সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্র সম্পর্কিত বা কর্ম সম্পর্কিত বিষয়ে তাড়াহুড়ো করে যুক্ত হওয়া থেকে বা কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। যদি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্থের প্রবাহ বজায় থাকতেই দেখা যাবে, তবে তার সঙ্গে সঙ্গে খরচও পাল্লা দিয়ে বাড়বে। আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত খুব সাবধানতা ও সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। এমনকি কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া থেকেও বিরত থাকতে হবে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাই বোনের সঙ্গে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে, তাই সংযমী হয়ে চলতে হবে। তবে যাতে আত্মবিশ্বাস কমে না যায় সেই বিষয়েও অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। জমি, বাড়ি ও সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য এই মাসটি তেমন অনুকূল সময় হবে না বললেই চলে। আপনাদের প্রতি আপনাদের পিতামাতার যে স্নেহ, মায়া, মমতা সেটি বজায় থাকবে। তবে যাতে সমাজে আপনাদের সুখ্যাতি, প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে অধিক সতর্ক ও সাবধান থাকতে হবে। যে কোনো প্রকার তর্ক বিতর্ক, ঝগড়া ঝামেলা থেকে নিরাপদ দূরত্ব অবলম্বন করে চলতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অধিক পরিশ্রম করতে হবে। পড়াশোনার থেকেও অন্যান্য কাজের প্রতিও অধিক মনোযোগী হয়ে পড়তে পারেন। যদি প্রেম সম্পর্কের অভ্যন্তরে সুখ শান্তি বজায় রাখতে চান তবে সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে একেবারেই তাড়াহুড়ো বা হঠকারিতা করবেন না। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। যদি আপনাদের কোনো সন্তান থেকে থাকে এবং সন্তান সম্পর্কিত বিষয়ে কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে সন্তানের দিক থেকে সেই সমস্যা অনেকটাই কমবে। এই মাসে আপনারা কোনো ধর্মীয় পীঠস্থান পরিদর্শন করার বা ভ্রমণে যাওয়ার সুযোগও পাবেন। যদি পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে সেই সমস্যা কিছুটা হলেও হ্রাস পেতে দেখা যাবে। যেহেতু মে মাসের শুরুতে অর্থাৎ 7 তারিখে মেষ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, এরপরে 22শে মে মীন রাশিতে চন্দ্র, শনি ও শুক্রের সংযুক্তি ঘটবে এবং সর্বশেষ 23শে মে বৃষ রাশিতে সূর্য ও বুধের সংযুক্তি ঘটবে। তাই এই মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময়। আপনাদের স্বাস্থ্যেরও প্রভূত উন্নতি হবে। তবে আপনাদের আচরণ ও বক্তব্যের উপরে অধিক সংযত থাকতে হবে। এই সময় কর্মক্ষেত্রে আপনাদের যারা বিরোধী বা প্রতিদ্বন্দ্বী বা শত্রুপক্ষ আছেন তারা আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারেন। এজন্য যা বলবেন বা যা করবেন বেশ চিন্তাভাবনা করেই করতে হবে বা বলতে হবে। যারা সামাজিক বা রাজনৈতিক ক্ষমতাসীন দল তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারাও এই প্ল্যাটফর্মে সাফল্য অর্জন করতে পারবেন। তবে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী পক্ষ বা শত্রুরা আছেন তারা আপনাদের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তাই খুব সচেতন হয়ে চলতে হবে। যে কোনো বিষয়ে অধিক রাগ বা জেদ বর্জন করেই চলতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না বা কোনো কাজে যুক্ত হবেন না। আইন আদালত সম্পর্কিত বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা বজায় রেখে চলুন। বাস্তব পরিস্থিতি মাথায় রেখেই যে কোনো কাজ করতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে। এই সময় পৈতৃক সম্পত্তি নিয়েও পরিবারের অভ্যন্তরে কোনো বিবাদ বা সংঘাত সৃষ্টি হতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই নিতে হবে। কঠিন পরিস্থিতিতে আপনাদের ধৈর্য বজায় রেখে চলার চেষ্টা করুন। কারো দ্বারা বা কারো কথায় বিভ্রান্ত না হয়ে সত্য মিথ্যা বিচার করুন। যদি দীর্ঘ সময় ধরে কোনো সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আপনাদের প্রতি পিতামাতার আচরণ বা শব্দচয়ন ভালো ও ইতিবাচক থাকবে। সামাজিক কাজের প্রতিও আগ্রহ বাড়বে। এই সময় সমাজের কোনো স্বনামধন্য বা প্রভাবশালী বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করার সুযোগও আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীর জন্য এই সময়টি বেশ অনুকূল সময়। তবে মনকে স্থির রাখার চেষ্টা করতে হবে এবং
এবং মানসিক চঞ্চলতা পরিহার করে চলতে হবে। প্রেম সম্পর্কের অভ্যন্তরে প্রিয়জনের সাথে কোনো বিষয়ে মতাদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে, তাই খুব বুঝে শুনে চলতে হবে। পরিস্থিতির উপর ভিত্তি করে বা মাথায় রেখেই আচরণ করুন। যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হবে। যদি আপনাদের কোনো সন্তান থেকে থাকেন তবে তার আবেগ অনুভূতিকে সম্মান করে চলুন এবং তাকে বোঝার চেষ্টা করুন। যদিও যারা আপনাদের শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ আছেন তারা আপনাদের উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবেন, তাই এই বিষয়েও অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 7 তারিখে সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযুক্তি ঘটবে, সেহেতু এই মাসে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবন বেশ সুখকর ও শান্তিপূর্ণ থাকবে। এমনকি এই মাসের শুরুতে ভালো আর্থিক লাভ বা সুযোগ সুবিধাও পাবেন। অতীতে সম্পাদন করা কোনো কাজ থেকেও ভালো ফলাফল অর্জন করতে পারবেন। তবে কাউকে খুব বেশি বিশ্বাস করা বা অন্ধভাবে বিশ্বাস করার পরিবর্তে নিজেদের উপর আস্থা, ভরসা, আত্মবিশ্বাস বজায় রেখে চলুন। কোনো বন্ধুর সহায়তায় আপনাদের কোনো বিশেষ কাজও সম্পন্ন হবে। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি হবে। অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। এমনকি এই সময়ে কোনো ভালো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার পরিকল্পনাও আপনাদের মাথায় আসতে পারে। পরিবারের সকলের কাছ থেকে সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। আপনারা যদি কোনো সম্পত্তি ক্রয়ের পরিকল্পনাও করে থাকেন তবে এই সময়টি খুব ভালো সময়, তবে এই ব্যাপারে অধিক সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। পিতামাতার সাথেও সুসম্পর্ক বজায় থাকবে। সমাজে আপনাদের প্রতিপত্তি, সুনাম, সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ অনুকূল সময়, তবে আপনাদের অলসতা পরিত্যাগ করেই চলতে হবে। কঠোর পরিশ্রম করার মাধ্যমেই যে সফলতা অর্জন করতে পারবেন, নিজেদের মনের মধ্যে সেই মানসিকতা গড়ে তুলতে হবে। প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন এবং যে কারণে মানসিক কষ্টও পাবেন। যদি আইন সম্পর্কিত কোনো সমস্যা বা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তা বিলম্বিত হতে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর অভ্যন্তরে পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে। এই মাসে আপনারা উভয় মিলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্র সম্পর্কিত বা পেশাগত জীবনে এই সময় কোনো বিশেষ সুসংবাদ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। জুলাই মাসের 16 তারিখে কর্কট রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। সেই কারণে এই মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিছুটা মিশ্র ফলপ্রদ বা মধ্যম প্রকৃতিরই হবে। যদিও মাসের শুরু থেকেই আপনাদের বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যা ফেস করতে হবে, তবে তার সাথে সাথে আপনাদের বেশ কিছু কাজও সুসম্পন্ন হবে। একদিকে যেমন আপনারা আর্থিক লাভ পাবেন, আবার অন্যদিকে অধিক অর্থ ব্যয় হবে। তবে যারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আছেন তাদের কাছ থেকে নানা সুযোগ সুবিধাও পাবেন। পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রে আপনাদের অধিক ধৈর্য ধারণ করেই এগিয়ে যেতে হবে। আপনাদের যে কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে বলবেন না, অন্যথায় সেই কাজ পণ্ড হয়ে যেতে পারে। যারা বন্ধুবান্ধব আছেন তাদের সঙ্গে কোনো বিষয়ে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। যে কোনো তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি থেকে দূরে অবস্থান করতে হবে বা সেই পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি আপনাদের জন্য খুব একটা ভালো সময় হবে না বললেই চলে। তবে কোনো বড় প্রকল্পে বিনিয়োগ করতে হতে পারে যা ভবিষ্যতের জন্য বেশ উপকারী প্রমাণিত হবে। অর্থের সঠিক ব্যবহার করতে পারবেন এবং যে কারণে আর্থিক দৃষ্টিকোণ থেকে আসন্ন সময়টি খুব ভালো সময় হবে। যে কোনো অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। আপনাদের আচরণ ও বক্তব্যের উপরে নিয়ন্ত্রণ রাখুন। কারো প্রতি তির্যক শব্দচয়ন বা তির্যক শব্দের অপব্যবহার একেবারেই করবেন না। ভাই বোনের সাথে একসঙ্গে মিলেমিশে কাজ করলে সুফল পাবেন। যদি কোনো জমি, বাড়ি, সম্পত্তি ক্রয়ের বিষয়ে পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে তা কেনার সুযোগ পাবেন। পিতামাতার কাছ থেকে স্নেহ, ভালোবাসা ও সমর্থন পাবেন। সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এ মাস উন্নতি ও অগ্রগতির মাস হিসেবেই প্রমাণিত হবে। আপনাদের আত্মবিশ্বাসও আগের তুলনায় অনেকটা বাড়বে। প্রেমে প্রিয়জনের প্রতি আস্থা, ভরসা বাড়বে। তবে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মত পার্থক্য সৃষ্টি হতে পারে। যদি আপনাদের সন্তান থেকে থাকে তবে তার কৃতকর্মে মানসিকভাবে খুশি ও পরিতৃপ্ত থাকবেন।
যেহেতু আগস্ট মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 17ই আগস্ট সিংহ রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 30শে আগস্ট সিংহ রাশিতেই ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, তাই এই সময় মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা জীবনে নানা অসুবিধার সম্মুখীন হবেন। নানান সমস্যাপূর্ণ বিষয় আপনাদের সামনে আসবে। কর্মক্ষেত্রেও সহকর্মীদের সাথে সমন্বয়ের অভাব অনুভূত হবে, তাই এই সময় আপনাদেরকে অধিক ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাস বজায় রেখে চলতে হবে এবং আপনাদের যে কোনো কাজ সুসম্পন্ন করতে হবে। যে কোনো বিতর্কিত বিষয় বা পরিস্থিতি এড়িয়ে চলায় সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক বুদ্ধিমত্তার প্রয়োগ করেই যে কোনো কাজে অংশগ্রহণ করুন। রাগ ও জেদ পরিহার করে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় কাজের অবনতি হতে পারে বা নতুন করে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি পরিবারের সদস্যদের সাথে অংশীদারিত্বে কোনো কাজও শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে সেটি করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে পেট সম্পর্কিত কোনো রোগে ভুগতে পারেন। এমনকি এই সময়ে কোনো আত্মীয়ের সঙ্গেও ঝামেলা অশান্তি হতে পারে। নিজের কর্ম সম্পর্কেও অধিক যত্নবান হতে হবে, পাশাপাশি অধিক রাগ, ক্রোধ ও জেদ এড়িয়ে চলতে হবে। যদি আপনাদের আর্থিক অবস্থা শ্রীবৃদ্ধি করতে চান তবে আপনাদের কঠিন ও কঠোর পরিশ্রম করতে হবে। যে কোনো লেনদেন ও আর্থিক চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এমনকি এই সময় কাউকে কোনো অর্থ ধার দেওয়া বা কারো থেকে ধার নেওয়া থেকেও বিরত থাকতে হবে। এই সময় পরিবারের সকলে মিলে কোনো ধর্মীয় পীঠস্থানে বা কোনো পর্যটন স্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। ভাই বোনের সঙ্গেও কোনো বিষয়ে মতাদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে। যদি আপনারা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চান তবে তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। যদি বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা কাজে যুক্ত হতে পারেন তবে বেশ ভালো ফল লাভ করতেও পারবেন। পিতামাতার সাথেও কোনো বিষয়ে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। সামাজিক কাজের প্রতি আগ্রহ বাড়বে, তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো সময়। যদিও আপনাদের যারা শত্রুপক্ষ তারা আপনাদের উপরে চাপ সৃষ্টি করতে পারেন, তবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা ও বোঝাপড়া আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 15ই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেহেতু মাসের শুরুর সময়টি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময় হবে। পূর্বের করা কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং এই সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলই প্রমাণিত হবে। যদি ইতিমধ্যেই কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে তা কাটিয়ে উঠে তার সমাধান করতেও সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও এই মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো সময়, তবে কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিক সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারের দিক থেকেও এই সময়টি বেশ ভালো সময়। মনে নতুন করে কোনো কিছু করার বিষয়ে ইচ্ছা জাগ্রত হবে। এই সময় শুধু ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার সময়। এই সময়ে আপনাদের আয় বা আর্থিক লাভও বৃদ্ধি পাবে, তবে আপনাদের ব্যয়ও একই অনুপাতে বাড়বে। তাই মাসের শুরু থেকেই আপনাদের অর্থের সদ্ব্যবহার করার প্রতি যত্নবান থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। মাসের শুরুতেই কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণের যোগ আছে। সঙ্গীত, কলা, শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র জগতের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। যদি কোনো জমি, বাড়ি বা সম্পত্তি ক্রয় করতে চান অথবা যানবাহন ক্রয় করতে চান তবে এই মাসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকতে হবে। তবে পিতামাতার স্বাস্থ্যের প্রতিও যত্নবান হতে হবে, অন্যথায় তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং জানিয়ে মানসিক চিন্তার উদয় হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীরা এই মাসে বেশ কিছু অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই পড়াশোনা বা অধ্যাবসায়ের প্রতি সিরিয়াস থাকতে হবে। প্রেম সম্পর্কের ব্যাপারে অধিক ধৈর্য ধারণ করে চলতে হবে। সন্তানদের সঙ্গেও পর্যাপ্ত সময় কাটানোর প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে, অন্যথায় কোনো বিষয়ে তার সাথে মতপার্থক্য দেখা দিতে পারে। আইন সম্পর্কিত কোনো সমস্যা বা আদালতে যদি কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তা নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর অভ্যন্তরে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে, তবে সম্পূর্ণ মাস জুড়েই বুধবার করে যে কোনো বড় ধরনের লেনদেন বা চুক্তি স্বাক্ষরিত করা থেকে বিরত থাকতে হবে।
যেহেতু অক্টোবর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 17ই অক্টোবর তুলা রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযোগটি ঘটবে এবং এই একই দিনে তুলা রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে, তাই এই মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ উপকারী সময় হবে। আপনারাও নিজেদের কাজ নিয়ে বেশ উৎসাহী থাকবেন। যদি পরিকল্পনা মাফিক কোনো কাজে অংশগ্রহণ করেন তবে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও এই মাসটি বেশ ভালো সময়। যদিও কর্মক্ষেত্র সম্পর্কে বা কর্ম সম্বন্ধিত কোনো বিষয়ে মনে উদ্বেগের সঞ্চার হতে পারে, এই সময় ছোটোখাটো কোনো ভ্রমণও সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সাথে একত্রে কোনো কাজ করলে বেশ উপকৃত হবেন, তবে স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ যত্নবান হতে হবে, অন্যথায় মানসিক চাপেরও সঞ্চার হতে পারে। যে কোনো আর্থিক লেনদেন সম্পর্কেও সতর্ক ও সচেতন থাকতে হবে। মাসের শেষের দিকে আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ আছে, তবে বাড়িতে যারা পরিচারক বা পরিচারিকা আছেন তাদের ব্যাপারে অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে, অন্যথায় মূল্যবান কোনো জিনিস চুরি হতে পারে বা বিনষ্ট হতে পারে। পরিবারে যারা প্রবীণ মানুষজনেরা আছেন তাদের প্রয়োজন অনুসারে যত্ন নিন। সঞ্চিত অর্থের সদ্ব্যবহার করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে বা পরিকল্পনা মাফিক যদি অর্থ বিনিয়োগ করেন তবে বেশ ভালো লাভ পাবেন। পরিবারের পারিবারিক পরিস্থিতি ভালো করতে আপনাদের অনবদ্য ভূমিকা পালন করতে হবে। ধৈর্য ও সাহস বজায় রেখে চলতে পারলে সাফল্যের দিকে অগ্রসর হতে পারবেন। ভাই বোনের থেকেও সাহায্য সমর্থন পাবেন। যদি কোনো জমি বাড়ি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চান তবে সফল হবেন। পিতামাতার সহায়তায় আপনাদের কাজ সম্পন্ন হবে। সমাজে সম্মান বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো সময়। ভ্রমণের কারণেও অধিক সময় আপনাদের নষ্ট হতে পারে, তাই সম্পূর্ণ মাস জুড়েই সময়ের গুরুত্ব দিয়ে চলতে হবে। যেহেতু নভেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 16ই নভেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে বৃশ্চিক রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে, তাই গ্রহের ট্রানজিট ও গ্রহের অবস্থান অনুসারে নভেম্বর মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল সময়। কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। মনে ইতিবাচক চিন্তার উদয় হবে। আপনাদের পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব পড়বে। বন্ধুদের সাথে একসঙ্গে মিলেমিশে যদি কোনো কাজ করেন তবে এই ক্ষেত্রেও বেশ অনুকূল ফল পাবেন। স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটি আপনাদের পক্ষে বেশ ভালো সময়, তবে চিন্তাভাবনার ইতিবাচকতা বজায় রেখে চলতে হবে। লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা করতে হবে। ভাগ্যের উপর নির্ভর না করে পরিশ্রমের প্রতি গুরুত্ব দিতে হবে। কর্মক্ষেত্রে যারা আপনাদের সহকর্মীরা আছেন তাদের সাথে সমন্বয় বজায় রেখেই কাজ করতে হবে। শত্রুপক্ষ যারা আছেন আপনাদের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। খুব প্রয়োজন না হলে ব্যবসায় অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। যে কোনো ক্ষেত্রেই চিন্তা ভাবনা করে তারপরে অর্থ বিনিয়োগ করুন। পরিবারের অভ্যন্তরে একে অপরের আবেগ অনুভূতিকে সম্মান করে চলুন, অন্যথায় পারিবারিক জীবনে সমন্বয়ের অভাব সৃষ্টি হতে পারে। তবে ভাই বোনের সঙ্গে মতাদর্শগত মতপার্থক্য থাকবে। আত্মবিশ্বাস বজায় রেখে চলুন। সকল কাজেই অভিভাবকদের সহযোগিতা পাবেন। সমাজে প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো সময়। যারা সরকারি চাকরির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তারা চাকরিতে নির্বাচিত হতে পারেন। প্রেম সম্পর্কের জন্য এই সময়টি বেশ শুভ সময়। যদি আপনারা পছন্দের কাউকে প্রেমের প্রস্তাবও দেন তবে তা গৃহীত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। সন্তানদের নিয়ে দুশ্চিন্তাও কমবে, এমনকি সন্তানের কৃতকর্মে আপনারা গর্ব অনুভব করবেন। আদালতে যদি কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তা কিছুটা ধীর গতিতে এগোবে। কঠোর ও কঠিন পরিশ্রমের মাধ্যমেই উন্নতি ও অগ্রগতি অর্জন করতে পারবেন। যেহেতু ডিসেম্বর মাসের প্রথমে অর্থাৎ 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, এরপরে 16 ডিসেম্বরে ধনু রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 29 ডিসেম্বর ধনু রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। সেহেতু এই মাসে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। সফলতা অর্জনের জন্য অধিক প্রতিকূলতার সম্মুখীন আপনাদের হতে হবে, তবে সফলতাও অর্জন করতে পারবেন। শত্রু বা বিরোধীদের উপরে বিজয় হাসিল করতে পারবেন। সমাজে আপনাদের সুনাম সম্মান বাড়বে। স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটি বেশ ভালো সময়। তেমন বড় ধরনের কোনো শারীরিক অসুস্থতার সম্ভাবনা নেই বললেই চলে। ধর্মীয় কাজ, দান, দয়া, উপাসনা ইত্যাদির প্রতি আকাঙ্ক্ষাও জাগ্রত হবে। তবে কেরিয়ার নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে। সময় ও পরিস্থিতির কথা মাথায় রেখেই যে কোনো কাজ করতে হবে। খাদ্য খাবার গ্রহণ, শব্দচয়ন ও আচরণ এই তিনটির উপরে
নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনারা বেশ অস্থির হয়ে পড়তে পারেন। অর্থাগমের সাথে সাথে অধিক অর্থ ব্যয় হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যে কোনো পারিবারিক সমস্যাকে উপেক্ষা না করে তার সমাধান করার প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে। ভাই বোনের সাথে কোনো বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হতে পারে। আপনারা দীর্ঘ সময় ধরে যদি কোনো গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই মাসটি খুব ভালো ও অনুকূল সময়। এই সময় বাবা মায়ের সাথে কোথাও বেড়াতেও যেতে পারেন। আপনাদের হৃদয়ে পরোপকারের বোধ জাগ্রত হতে পারে। সোশ্যাল সার্ভিস করারও সুযোগ পাবেন। তবে যারা বৈদেশিক মুদ্রায় ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশে নিজেদের ব্যবসা সম্প্রসারিত করার বিষয়ে আগ্রহী তারা ভালো সাফল্য অর্জন করতে পারবেন। যদি প্রিয়জনকে প্রেমের প্রস্তাবও দেন তবে ইতিবাচক ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এমনকি আপনাদের এই প্রেম সম্পর্ক বিয়েতেও রূপ নিতে পারে। তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ও ভালোবাসা বজায় থাকবে। কর্মক্ষেত্রেও উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। যদি আপনাদের কোনো সন্তান থেকে থাকে তবে সন্তান সম্পর্কিত কোনো বিষয়ে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, এই ছিল মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর বার্ষিক মহাভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।